কি রান্না হচ্ছে আজকে? আজকে রান্না হচ্ছে কর্ন চাট। এটা আগের দিন আমাকে অনেকে বলেছিল পূজা কর্ন চাটটা কি করে করেছো আমাদের দেখিও। তো চলো তোমাদের কাছে দেখাই কর্ন চাটটা যে আমি ইজি ওয়েতে কিভাবে করি। প্রথমে দেখো এই যে কড়াই দিয়ে দিয়েছি আমি বাটার। এবার এই বাটারের মধ্যে দেবো হচ্ছে একটু গার্লিক, এটা চপ করে নিয়েছি রসুনটা। এবার এই চপড রসুনটা জাস্ট এই যে এইটুকুনি দিলাম, খুব বেশি দেবো না। পেঁয়াজ, চাটটা একটু পেঁয়াজ হলে ভালো লাগে খেতে। পুরোটাই বাটারে হচ্ছে। কেউ আবার বলো না এমনি এত মোটা, তার মধ্যে আবার এত বাটার খাও, ডায়েট করছো, এদিকে আবার বাটার খাচ্ছ, চিজ খাচ্ছ। ঠিক আছে, একদিন একটু খাই, আবার ডায়েট করি, মানে একদিন চিজ বাটার খাই, আবার একদিন না খেয়ে থাকি। এই হচ্ছে আমার রেসিপি, মানে টিপস। এই যে দেখো পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে দেবো এই যে কর্নটা। স্বর্ণটা আলাদা, আমারটা আলাদা। স্বর্ণ যেহেতু চিজ খাবে না, এসছে অনেকটা। এবার এর মধ্যে কি দেবো বলো তো? এর মধ্যে দেবো হচ্ছে এই যে জাস্ট দেখো একটুখানি এই যে মেয়োনিজ। জাস্ট মেয়োনিজটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো, পুরো মিশিয়ে নেবো এটার সাথে। স্বর্ণ দেখছে আর ভাবছে কি অখাদ্য খাচ্ছে, কারণ এগুলো স্বর্ণর কাছে এগুলো অখাদ্য। আমার ভালো লাগে। খাও, খাবারের কাছে কোনো কম্প্রোমাইজ নেই। হ্যাঁ, এটা টেস্টি হয়, কিন্তু যে যেটা খেতে ভালোবাসে তাকে সেটা খেতে দেওয়া উচিত। ঠিক আছে, মেয়োনিজটা ভাজা ভাজা হয়েছে। এবার এর মধ্যে কি দেবো বলো তো? এবার এর মধ্যে দেবো হচ্ছে এই যে একটা হচ্ছে পেরি পেরি মশলা। তোমরা আগের দিন অনেকে জিজ্ঞাসা করেছিলে পেরি পেরি মশলাটা কি, যদি ঘরে না থাকে তাহলে কি করবো? স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং পেরি পেরি মশলা তোমরা অনলাইনে যে কোনো সাইটেই পেয়ে যাবে। এরপর দিচ্ছি হচ্ছে এই যে অরিগ্যানো। এইবার দেবো যেটা, সেটা হচ্ছে এই যে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, সবটা দিয়ে এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেবো। পুরো ব্যাপারটা দেখতে পুরো কিন্তু অন্যরকম হয়ে যাবে। গ্যাসের ফ্লেম খুব কম দেওয়া থাকবে, না হলে অরিগ্যানো চিলি ফ্লেক্স সব একটা পুড়ে যাবে। হয়ে গেছে, জাস্ট হালকা একটু এই যে চাট মশলা দিচ্ছি আমি। নুন চাইলে নুনও দিতে পারো তোমরা, আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপার দিয়ে দেবে, ব্ল্যাক পেপার যাদের ঘরে থাকবে তারা একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবে। আমার এখন ব্ল্যাক পেপার অ্যাভেলেবেল নেই, তাই দিচ্ছি না। চাট মশলা দেওয়ার সাথে সাথে ভীষণ সুন্দর একটা স্মেল এসছে। দেখো জিনিসটা দেখতে হয়েছে আপাতত ঠিক এইরকম। এটা কি দিচ্ছ? এটা হচ্ছে চিজ। এই যে দেখো স্লাইস চিজ দিচ্ছি। তোমরা চাইলে গ্রেট করা চিজও দিতে পারো যদি তোমাদের বাড়িতে থাকে। এই যে স্লাইস চিজটাকে আমি এবার একটু কেটে কেটে দেবো এর মধ্যে। যদিও এটা নিজে থেকেই মেল্ট হয়ে যাবে, দেখো সাথে সাথে মেল্ট হতে শুরু করে দিয়েছে। চিজটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। এই যে কড়াই আমি বন্ধ করে দিয়েছি, নাহলে চিজ যাবে পুড়ে। ও, গ্যাস বন্ধ বন্ধ গেল। এই যে দেখে তো বেশি আমি লাগছে না, এবার এটা গার্নিশিংটা বাকি আছে। গার্নিশিং মোজারেলা চিজ, খুব বেশি নয়, জাস্ট এই। এবার এর উপর দিয়ে দিচ্ছি জাস্ট হালকা করে একটু এই যে ধনে পাতা, একটা লেবু। ওয়াও, লেবুটা কি চিপে দিতে হ্যাঁ, হবে? যখন খাবো লেবুটা জাস্ট ওপর থেকে চিপে চামচ দিয়ে খেতে হবে। অসাম, অমাইক, অসাধারণ। এবার তোমরা বলবে অমাইক কেন এখানে? না না, সত্যি ভীষণ সুন্দর লাগে। একবার চেষ্টা করে খেও, মানে বাড়িতে বানিয়ে চেষ্টা করো এবং খেও। আশা করছি খুব ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানিও।